আকাশের পরি টাকা মাইরা খাওয়ার ধান্দা আমি কই গো দিহানের মা কই গেলা কিসে এই যে দেখো একটা জিনিস আনছি এই দিহান কো পুতুল আনছো দিহান পুতুল দিয়ে খেলবো কেডা আরে রাস্তায় ব্যস্ত আছে আমার দেখে ভালো লাগলো তাই ভাবলাম নিয়ে যাই দিহান এবার খেলবো নি। কিসে? এই দেখ তোর জন্য একটা পরি আনছি ওরে এগুলা আবার কি এই আরে। পুতুল দিয়ে আমি খেলবো শুন, তাই তো আমি কইতাছি জাঙ্গু ঘরে তো মেয়ে মানুষ নাই আছে কই ছেলে ছেলে মানুষকে পুতুল দিয়ে খেলবো আচ্ছা পুতুলটা খেলুক আর না খেলুক ওর হলো পরীক্ষা শেষ হয়েছে রেজাল্টও ভালো করছে এই জন্য রাস্তায় পাইলাম তাই আমার পছন্দ হয়েছে তাই আমি আমার পোলার দিকে নিয়েছি আব্বা রেজাল্ট ভালো হয়েছে যে তুমি আমার ঋণ কিনে দিবে এটা কি করে এটা খালি ঘুরে না হ্যাঁ? এটা বলে উড়েও উড়ে এই পুতুল কি বাগের উড়বো এই পুতুল তো। আবার কোনদিন উড়ে নাকি গান মনে বাজে সুইজে দেখি হ্যাঁ? মা গো হ্যাঁ? ওটা করে কে আরে এই তুই না তোর মা রে বলে নাই হেলাইছিলি আরে আমি কি করছি নাকি এটা গাই গেছে হ্যাঁ? কি এত সুন্দর পুতুল আল্লাহ গো আকাশ দূরে ভয় পাই গো কত সুন্দর রে তোর পছন্দ হয়েছে ও আব্বা আমার অনেক পছন্দ হয়েছে আল্লাহ গো দেখো তুমি কইলা আমার পোলার পছন্দ হবো না তা তো বুঝলাম আমি কইলাম যে পুতুল দিয়ে তো মেয়ে মানুষ খেলে আমার এটা তো ছেলে ও এইটা দিয়ে খেলবো আব্বা আমার পুতুলটা অনেক পছন্দ হয়েছে এই পুতুল আমার বলছে আমার কারো কাছে নাই এমন পুতুল যে আকাশে উড়ে আগে কথা কওয়া পুতুল ছিল নাচার পুতুল ছিল কিন্তু আকাশে উড়ার পুতুল ছিল না আব্বা তোমার অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ এটা কি করে হ্যাঁ কত সুন্দর দেখা ভালো হয়েছে আব্বা তাহলে আমি এটা নিয়ে যাই এটা নিয়ে খেলি গা এখনই যাবি বাইরে যাবি হ্যাঁ বাইরে যাবো তাতে কি সমস্যা হয়েছে আমি যাই আচ্ছা যা, উড়াই তুড়াই তোর দিলাম। বন্ধু বান্ধব দেখাই নিয়ে যা আরে আচ্ছা ঠিক আছে আব্বা আমি তাহলে গেলাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ খারাপ আমি একটা আরেকবার উড়াই নেই হ্যাঁ হ্যাঁ যাক ভালো হয়েছে পুতুলটা দিয়ে বলে আবার খুব খুশি হয়েছে কিন্তু একটু লেগে তো আমার মুখটা কাটে নাকি আচ্ছা ভাই চলো এটা কেন রে কি জানি চুপচাপ চল জায়গা কেমন করে ওই চুলগুলো কেমন কোকড়া কোকড়া আমার তো শয়তান মনে হচ্ছে এই কিরে কিসে ওই দেখ না কেমন করতেছে তাই না এই দেখ আমি এটা কিনেছি এটা দেখতে মজা দেয় আমি ওই এটা তো ছোট করি ও হো এটা আকাশ উড়ি কি সুন্দর এটা আমি কার্টুন দেখছিলাম আমার না ফেস চাষ করলো কি হ্যাঁ এই এই এটা কি এটা হইতাছে উড়ন্ত ভূত এই ভূতাইছে ভূত কেমন লাগে ধ্যান অনেক সুন্দর তো এটা এই যে ধরে দিম নাকি ধরে দিমু এই যে তারা বলে গেছে কা আর করব না কি দেই ধরে আজ এই যাইলো তারা বলাই দাও ও মা এই যে নাম শোন এটা তো কাছে কেমন লাগছে অনেক সুন্দর হ্যাঁ এটা নিচে হাত দিলে এই জায়গা কাছে ওরে ওই জায়গা কাছে আছে আরে নামবো আস্তে আস্তে নামবো এই দেখ দেখো এই কাছে দেখো কেমন কত লাগছে সুন্দর কত উপরে গেছে দেখ দেখ ওই যে ওয়াও কি সুন্দর এইবার আমি ধরবো দেখা আমার আছে কে কি রে দেখছ জিনিসটা সেই না একদম সেই আর এটা আমার হাতে নামাই পুরাই অস্থির হ্যাঁ বাহ কি সুন্দর জিনিস
আরে পাইছি শোন, এটা হইলো আমার আব্বা আমার নিয়ে কিনে আনছে, আমি পরীক্ষার রেজাল্ট ভালো করছি না হ্যাঁ যার জন্য। হ্যাঁ শোন, এটা দেখছে সবাই মজা দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল যাই। চল। হ্যাঁ কবি এবার সেই রকম হয়েছে, আর কিছুদিন গেলে কবি ব্যথা শুরু হয়ে যাবো গা। কিছু পানি দিবার পারলে একে হয় নাই আবার। আমারে খাও আওয়াজ খাই খাই করে খাই হারাম দাদা মুলা তো থাকে খুব মজা লাগে। মজা লাগে। আমি হইলো কাশ্যের কাছে মুলা বেচা দিছি, ওই কাশ্যে নিয়ে মুলা দিয়ে জুস বানাই খাবো, মুলার জুস বানায় রেস্টুরেন্ট দিয়া বেচবো। তুই মুলা খাইতেছস কে? মুলা খাইতে ভাল লাগে। এই হারাম দাদা, তুই যে তো মুলা খাইতেছস, একটু পরে মুলা খাই তো গ্যাস ছাড়বি। তোর গ্যাসের গন্ধে আঙ্গ এলাকার সব কুকুর বিড়াল মইরা সব একবার হয়ে গেছে গা, হুটকি হয়ে গেছে গা। তোর কইছি না মুলা কম খাবি, আর তোর যে সেদিন কালে যে গ্যাস ছাড়ছিলি আমি তো স্টক করে মারা যাবে নিছিলাম। দুলা ভাই এই খেতটা কোনদিন যাই না, এই খেত কাগো। এই খেত আমি আমার দোস্তের কাছ থেকে টাউডামি করে দখল করছি। এর লাগে তো কই মুলা খাইতে তো সাত কে। তোর রাস্তা খাই তুই 7 দিন আগে মুলা খাবা খালি মুলা খাবা কে আইছে শোনো, ওই যে মুলা খাবা কে তোর কবিতাটি খাও 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 একবারে জল হচ্ছে কিভাবে খাইতে খাই রে। আর খাইস না মরবি দুমনি রে। চল ভাই, এটা নিয়ে আজকে যে মজা করবো, এই জিনিস কিন্তু আমার এলাকায় নাইকা, আর কেউ দেওয়া নাইকা। আরে জিহান দেখ দেখ, ওই যে সাগর কাকার মোটু ওরা না হুমায়ুন চাচার জমিটা জবরদস্তি করে দখল করে নিছে। শোন আড়া খেত আছে, এটাও আমি দখল করবো। ও বুঝছি, খারাপ আজকে আমাকে এমন শিক্ষা দিমু যাতে বাপের জিন্দিগিতে এইসব দখল মকল আর না করতে পারে। খারাপ পুরাপুরি নিয়াত করছি, শব্দ করে চাচার চাচি এবার অনেক খুশি হবো। একদম ঠিক কইছে। এই আমরা কি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মজা নিব না? চল ওই জায়গায় যাই দেখি। চল হারাম দাদা তোরে কোলে লাগে বাঁচবো নাকি? তোরে কোলে আমি একটা ডাইল দেবো, আমার সামনেটা সহ একবারে ডাইল হয়ে যাবো গা। ওই জায়গায় কইতেছে ওই ঠিক আছে। তোরা কি দেখছিস? আমি হলাম আকাশের পরি, কিন্তু আগের কাছে কি চাও? তোরা গরিব দুঃখী মানুষদের জমি দখল করে নিস। সেটা আমার মোটেও পছন্দ না। আমাকে তো আমরা কেরামের হুকুমে করছি, কেরামের আমাকে সাহস দিছে। কি? তার মানে সবকিছুর মূলে কেরাম? ওই কেরামকে তো ধরবই, তার আগে তোদের শাস্তি দিব। না আগে কিছু এক পাদে উড়াই দিছে, দেখছোস? চল চল এবার আমাদের ওই পুতুলটা নিয়ে আহি। আর কেরাম রে শিক্ষা দিত। হয় ধরছি। চল 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 এবার কেরাম না শিক্ষা দিতে হবো। চল চল হালা তুই অক্সয় দোষ না।
দুলাভাই কান্দে সোজা কর দুলাভাই তুমি এলাকা হারাম দাদা বারে বারে কইলাম যে মুলা খাইস না মুলা খায়া তুই গ্যাস ছাড়ছিস গ্যাসের বাড়ি খাইয়া একবারে উইরে আইসে একবারে এটা করছি আয় আয় বাবি হালা তোর গায়ে তো গ্যাস তোর পাম্পে নিয়ে বেচমু পাঁচার ভিতরে পাইপ দিবু আর বাড়ি বাড়ি মনে করে তো গ্যাস সাপ্লাই দিবু মাঝে রান্না বাড়ি করে খাই আসবো দুলাভাই আইলো গ্যাস বাইরে না আটকেছে দুরাক আনা পেতা তোমার একটা কথা বলবো কি ওই সোয়াগা ঘুরতেছ না ওখানে তুমি কি দেখছ না এবারে না বুদ্ধি বসে 1500 টাকা ভাগাভাগি করে নিব বস কি এই ব্যাপার ও ওই বাবু শিক্ষা দিতে হবে কেমন শিক্ষা দিই আরে এটা দিয়ে তো কিছু ভাঙা তুলছ না ওই চড়াইতেছে ওই চল কই লুকাই কোনো মতে ধরতে পারবো না বুঝছো আরে কি কস আমার না খুব ভয় করতেছে দিয়ান যদি একবার বুঝা হেলায় তখন তো আর বিশ্বাসই করবো না জীবনে আরে বেটা তোর সামনে কেরা খাড়া রইছে একটা অভিনেতা বুঝতে পারছো আমি এমন ভাবে অভিনয় করবো যে দিয়ান বুঝতেই পারবো না মনে করে এই যে তুই দিয়ান দোস্ত রে তোরটা পুলিশে হারাই গেছে রে দোস্ত আর কইটা দোস্ত কত দেখে দিলাম তোর হারাই গেছে তুই বিশ্বাস কর দোস্ত আমি মানে দেবি না দোস্ত সত্যি বিশ্বাস করছি দেখ না তুই বিশ্বাস করছে আসো না পানি পড়ছে পাগলা দেখতেছি আমাকে বাংলাদেশের সুপারস্টারে শাকিব খানকেও ফেল করাই দিবি দেখছিস দিহান তুই আবার কত বিশ্বাস কইরা গরু মাংস কিনার জন্য টাকা দিলি আর সেই টাকা ওপরে ময়টা খরদন দাও আমি 10 টাকা করে শেষ করতে আরে আমার পুতুলি দিও চুপ থাক ঠিক আছে শোন দিয়ান আমাকে চোখের মানে দিয়ে একদম টাইট দিয়ে যাইবো এখন চল হ্যাঁ চল দোস্ত এটা কি এটা কি এটা মানে ছোট পরি ওরে রে বলেছে টাকা আমরা ফিরে দিব টাকা দিয়া দে টাকা টাকা মাইরা খাওয়ার দান্ডা আমি তোরা তো দান্ডামি করো আমি জানি শোন আমার কোনো দোষ নাই ওই যে সোহাগারে তুই সব নষ্টের গোড়া তোরাও গোড়া তাই না এই কইতে গেল এটা হ্যাঁ এটা আমার ভাবে কিনা দিছে হ্যাঁ তখন রে আকাশে উড়ে রে শোন এই যে টাকা দিছিলাম তখন লোক আজকের থেকে আমাকে সব বন্ধুত্ব শেষ আর শোন এরপরে যদি এরকম করিস না আর অনেক কিছু না শিক্ষা দিব এই দোস্ত বন্ধু তোরা আই করিস না ভালো হলাম আমরা আর জীবনে মনে কান ধরছে আর জীবনে কাছে রাখ তুই আমাকে দে দে আর কই লোক না 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 ডায়লগ আমরা দেব না এই মাফ দেখছো করে দে দিহান একটু আগে কইলো ভালো অভিনেতা এই তোকে ভুল তোর কাছে রাখ আমরা যাই না মাফ করে জায়গা না ছাড়ুম না আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম না সত্যি কইতেছো শোন এখন আমরা কেন দাদারে শিক্ষা দিতে যাইতেছি সে একটা খারাপ লোক সব সময় গরিব দুঃখীদের উপরে জুলুম করে হ্যাঁ এই চল দিহান যাবি হ্যাঁ হ্যাঁ যামু আয় চল চল দেখেন আপনি মুরব্বী মানুষ আপনার আমি সম্মান করি কিন্তু আপনার এই কথা আমি মানতে পারলাম না শোনো বুলবুল মিয়া, তুমি ঘরে বসে প্রতি মাসে 20,000 করে টাকা পাবা, খালে তুমি চুপচাপ থাকবা, কাজ তো করবা পোলাহানে, এটা তো আর খারাপ কিছু না। ওই এলাকার পোলাহানে নিশা খাবো, আনন্দে থাকবো, ফুর্তি থাকবো, এটা তো খারাপ কাজ না। দেখেন ওই এলাকার দায়িত্ব আমার,
এলাকার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমি আমার এলাকার ভিতর দিয়া কখনোই অবৈধ কাজ করতে দেবো না। আরে কিসের অবৈধ করতেছেন? এটা বৈধ কাজ। আমরা টাকা দিয়ে জিনিস কিনে না বিজনেস করতেছি, এটা একটা বিজনেস বলতে পারেন। বিনিময়ে আপনি আমার সাথে মানে অ্যাড হইলেন। হ্যাঁ, বিজনেস, মানুষ মারার বিজনেস। এই মানুষ মারার বিজনেস আমি করতে পারুম না। আরে বোঝে না কে, দুনিয়ায় এত মানুষ তো জায়গা হইতেছে না, বাইরে থাকার দরকার কি? কিছু লোক মরে গেল সমস্যা নাই তো, টাকা তো পাইলেন। ওই টাকার আমার দরকার নাই, ওই টাকা আপনারাই রাখেন, আমি যাই। সাগর, শুধু আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুলটা বাঁকা করতে হবে। বুঝতে পারছি। ধর বেটারে। শোন কথা কই, আমাদের এই বিজনেসের কথা যখন তুই যাই না গেছিস, তুই তো এলাকা সব লিখে কয়ে দিবি, পুলিশ প্রশাসন জানলে বল। কষ্ট আমাকে। বল এখন শিকার আছে নাকি বল। বল। আমার জীবন যায় যাক, কিন্তু তারপরেও আমি আমার এলাকায় অবৈধ কোনো জিনিস আমি ঢুকতে দেবো না। সাগর, সুজা পথ আসতেছে না। না পেটটা খালি ফটো বুঝছো? করতেছে। আরে মাইরা মাটির তলে পুইতা দে, একদম কাঠ পক্ষেও জানি না জানি। কেমন শিক্ষা, হ্যাঁ? ওই দেখ আমার আব্বারে মারতাছে, কত বড় সাহস। খারা আজকে তোর এমন শিক্ষা দিমু কল্পনা করতে পারবি না। মর দুনিয়া থেকে একবার বিদায় আছে, মরলে সব কিছু সমাধান হবে। পয়সা তো মনে হয় ওখানে কি হচ্ছে? হ্যাঁ, নিরলক্ষে অত্যাচার করছিস, পুরো শয়তান। আমার এই রাইছে রে, আমার এই রাইছে না, আমি দুলো করি নাই, আর দুলো করি নাই। এই যে শয়তান, শয়তান নাই শালা। আমি যে কান মেরে তোমার করতেছি, আমি আর কারোর সাথে এরকম ব্যবহার করো না। আমি এই সমস্ত জিনিস বেচো সত্যি না। বলতে কি বললে কেরা মরুক, আমরা মরুক না, হালা ধরে বলা। না, আমি যে কান ধরে করতেছি, আমি আর নিশা টিশার ব্যবসা করব না। করবেন না তো? এবার কেমন লাগে? হ্যাঁ, আর জীবনে যদি এই সুদের ব্যবসা দেখছি তাহলে একদম। এটা কি? এটা পরি তোমরা হাতে ধরলো মানে? হ্যাঁ, এই পরি আমার বন্ধু, ঠিক আছে? এই পরি দিয়ে কিন্তু শিক্ষা দেওয়ামু, তাহলে কোন আর জীবনে সুদের ব্যবসা করবেন না? না না, আমি আর করব না। কেরাম ভাই, তোমারে এখনো কইতাছি ভালো হয়ে যাও, ওসব 2 নম্বরই ব্যবসা বাদ দাও। আমি ভালো হয়ে গেছে যে কান ধরে করছি, আমি আর এই ব্যবসা করব না। আমার দান ভিক্ষা দাও, এই যে, তোমরা দাও গা। কি করবো গোস? হ্যাঁ, ঠিক আছে। এই যে মাফ করতে পারি, আরেক শর্তে। শর্ত রইল কালকে আমরা পিকনিক করবো, আমাকে কাজী কিনা দিতে হবে। খাসি না, তোমরা আমার জীবনটা ভিক্ষা দাও, তোমাকে আমি হাড় গরু দিব একটা। ইয়ে!